বিসমিল্লাহির রহমানির রহিম। 13ই সেপ্টেম্বর 2024 মণিপুর নিয়ে 3 দিন আগে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম। সেই ভিডিওতে অসংখ্য মানুষ নানা ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছেন। যারা ভারত থেকে দেখেছেন তাদের হলো এক ধরনের প্রতিক্রিয়া, যারা বাংলাদেশ থেকে এসেছেন তারা দুই ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ বলেছে আমি ভারতের দালাল, কেউ বলে আমার মানচিত্র সম্পর্কে ধারণা নেই। ভাই, আমি একদম ক্ষুদ্র মানুষ, বাংলাদেশের আমি একজন নাগরিক, আমি দেশকে ভালোবাসি। এই দেশটা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে। আমরা যেন অন্য কোনো দেশের রোষানলে না পড়ে কীভাবে নিজেদের স্বাধীনতা আমরা রক্ষা করব সেই বিষয়গুলো চিন্তা করে আমি ওই ভিডিওটা পোস্ট করেছিলাম। আজকে আবার আমি এই ভিডিওটা পোস্ট করছি এই কারণে যে আমরা যারা বাংলাদেশ থেকে পারি না যে মণিপুরটাকে আমরা স্বাধীন করে দিই, বিভিন্ন ধরনের পেশার মানুষ মণিপুরের স্বাধীনতার জন্য বাংলাদেশে উপচে পড়ে কাঁদছে। কিন্তু ভৌগোলিক যদি আমাদের ধারণা না থাকে তাহলে আমরা আমাদের এই কথাগুলো আরও ভারত সরকারকে আরও আমাদের বিরুদ্ধে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখানোর সুযোগ করে দেবে। প্রথমে জানতে হবে যে এই মণিপুরটা কোথায়। মণিপুরটা হলো ভারতের উত্তর পূর্ব 7টি রাজ্যের একটি রাজ্য, অত্যন্ত একটা ছোট্ট রাজ্য, পাহাড়ি রাজ্য। এক সময় এটা তো ছিল রাজাশাসিত, যাক সেটা আগের ভিডিওতে আমি বলেছি। এই মণিপুর একটা ল্যান্ডলক কান্ট্রি, মানে চারিদিকে ভূমি, কোনো নদীও নাই, কোনো সমুদ্র নাই, কোনো কিছুই নেই। উত্তর হলো নাগাল্যান্ড, পশ্চিমে আসাম, দক্ষিণে মিজোরাম, পূর্বে হলো মায়ানমার। এই মণিপুরের যা লোক সংখ্যা আছে তার মধ্যে 3 ভাগের 2 ভাগ হলো মৈতী সম্প্রদায়ের, আর বাকি 3 ভাগের 1 ভাগ হলো নাগা, কুকি এবং অন্যান্য উপজাতিরা। এই মণিপুর গত বছর 2023 সালে মহামান্য হাইকোর্টের একটি রায়ের কারণে আজকে মণিপুরে আগুন জ্বলছে। রায়টা কি? রায়টা হলো যে মণিপুরের যারা মেইতি সম্প্রদায়, যারা 3 ভাগের 2 ভাগ জনসংখ্যা, তারা হাইকোর্টে একটা আবেদন করে যে তাদেরকে উপজাতির মর্যাদা দেওয়া হোক। তাহলে কি হবে? তারা চাকরি বাকরিতে সুবিধা পাবে। এখন হাইকোর্ট দিয়ে দিল যারা মণিপুরি বা মেইতি সম্প্রদায় তাদেরকে, যে এরা হলো এই রাজ্যের আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী, আমরা যেভাবে বলি আর কি ভারতের। এই কথা বলার পরেই যে 2023 সালে দাঙ্গাটা লেগেছে, সেই দাঙ্গা এখন পর্যন্ত চলতেছে, মাঝখানে এটা থেমেছিল। এখন এই যে দাঙ্গাটা, এই দাঙ্গার মূল কারণটা হলো যারা নাগা এবং কুকি তারা উপজাতীয় কোটায়, বাংলাদেশের মতন উপজাতীয় কোটায় কিছু চাকরি বাকরি সুযোগ সুবিধা, সরকারি সুযোগ সুবিধা এরা গ্রহণ করত। এখন মণিপুরিরা চিন্তা করলো বা মৈতিরা চিন্তা করলো যে আমরা এই সুযোগটা নেই। তারাই তাদের নিজেদেরকে ওই যে উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মর্যাদা দেওয়ার জন্য হাইকোর্টে আবেদন করে, হাইকোর্ট তাদের আবেদন মঞ্জুর করে। এই থেকে মূলত সংঘর্ষের সূত্রপাত, একে অপরকে হত্যা করে, বাড়িঘর জ্বালিয়ে দেয়, ধর্ষণ, নানান কিছু চলতেছে। এখন ভারত সরকার খুব ঠান্ডা মাথায় বোধহয় এটাকে হ্যান্ডেল করতেছে। বাংলাদেশ থেকে আমরা তাদের স্বাধীনতা চাই। মূলত আমরা যে মণিপুরের স্বাধীনতাটা চাই, এই মণিপুর স্বাধীন হয়ে কোন দিকে যাবে আমরা কি কখনো একবার ভেবেছি? আমরা বাংলাদেশ কি তাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, যে হ্যাঁ তারা আমাদের রেলপথে বা সমুদ্রপথে বা নদীপথে তারা আমাদের দেশের বন্দর ব্যবহার করতে পারবে? হ্যাঁ, মণিপুর একটা বিষয় করতে পারে, সেটা হলো যদি মণিপুরে যে আসাম হয়ে, এই যে মণিপুরে আসাম হয়ে বা মিজোরাম হয়ে কি বাংলাদেশের সাথে যোগাযোগ করতে পারবে। কিন্তু বাংলাদেশের এই পাহাড়ি অঞ্চল, এখানে এমন কোনো সুযোগ সুবিধা নাই যে মণিপুর স্বাধীন হলে মিজোরামের উপর দিয়ে এসে বাংলাদেশের সড়ক ব্যবহার করে চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারবে। সেই সুযোগ তাদের নাই। সুতরাং এখন মণিপুরের স্বাধীনতা নিয়ে যে আমরা কেন যে এত চিৎকার করছি বাংলাদেশ থেকে, আমার মাথায় ধরতেছে না। বরঞ্চ এতে করে আমরা আরও ভারতের রোষানলে পড়ব। বরঞ্চ আমরা কিভাবে আমাদের বাংলাদেশের স্বাধীনতা, আমাদের বাংলাদেশের সার্বভৌম, আমাদের অখণ্ডতা আমরা টিকিয়ে রাখবো, আমাদের মনোযোগ হওয়া দরকার সেই দিকে। অনেকে বলে যে মণিপুরকে ভাগ করার জন্য। আচ্ছা ধরেন বর্তমান ভারত সরকার মণিপুরকে ভাগ করে দিল, ভাগ করে যেদিকে মেইতিরা তাদেরকে একটা আলাদা রাজ্য, আর যারা নাগা কুকি সহ অন্যরা আছে তাদেরকে একটা আলাদা রাজ্য করে দিল। তাহলে কি হবে? এটা হবে আরও একটা বড় বাংলাদেশের জন্য বিস্ফোরণ। সেটাই আমি একটু বলতে চাই ক্ষুদ্র কথায়। যারা আমার ভিডিওটা শুনছেন দয়া করে কষ্ট করে শুনেন, গালমন্দ পরে করেন। যদি কুকি এবং যারা এই নাগা আছে তাদেরকে যদি একটা ছোট্ট আকারে একটা রাজ্য করে দেয়, এই রাজ্যটা হবে ভারতের মানচিত্রের প্রথম পূর্ব তিমুর। আবারও বলি, প্রথম পূর্ব তিমুর। এই পূর্ব তিমুর যদি ভারত একবার সৃষ্টি করে, এই পূর্ব তিমুর হয়তো ভারত এটা কেটে যাবে বা ভারত অনেক দিন পর্যন্ত এটাকে ঠেকিয়ে রাখতে পারবে, কিন্তু বাংলাদেশ আর মিয়ানমার এটা ঠেকিয়ে রাখতে পারবে না। আমাদের যে স্বৈরাচারী বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথা কদিন আগে বলেছেন যে খ্রিস্টান রাজ্য, এটা নিয়ে বহু আগ থেকে বাংলাদেশের সেনাবাহিনীর কর্মকর্তারা বারবার বাংলাদেশ সরকার রিপোর্ট দিয়েছে।
যদি নাগা এবং কুকিরা একটা ছোট্ট রাজ্য তারা স্বাধীন করতে পারে, যদি ভারত সরকার তাদেরকে সেই ব্যবস্থা করে দেয়, সেটা হবে পূর্ব তিমুর, এবং এই পূর্ব তিমুর মিলে বাংলাদেশও আক্রান্ত হবে। অনেকে বলে যাবে বাংলাদেশের সাথে তো মণিপুরের সীমান্ত নাই। আরে ভাই, আমিও তো বলি সীমান্ত নাই। আজকে যে মিজোরাম, আপনারা কি জানেন মিজোরামের রাজ্য ভাষা কি? ভারতের 3টা রাজ্যের স্টেট ল্যাঙ্গুয়েজ হলো, বা 3টা কি 4টা রাজ্যের স্টেট ল্যাঙ্গুয়েজ হলো ইংরেজি। তার মধ্যে হলো মেঘালয়, যেটা রাজধানী শিলং, নাগাল্যান্ড, তাদের রাজধানী হলো ইংরেজি। আর এই যে মিজোরাম, এদের ভাষা হলো ইংরেজি। এরা, এই মিজোরামের অধিকাংশ লোক এখন খ্রিস্টান হয়ে গেছে। আর মণিপুরের মেতিরা হলো হিন্দু সম্প্রদায়ের, কিছু আছে মুসলিম যারা মণিপুরি বলি আর কি। আর বাকি নাগা এবং কুকি যারা আছে, এরা বেশিরভাগ হয়ে গেছে এখন খ্রিস্টান। ওই অংশটা মিজোরামের খ্রিস্টানদের সাথে মিশে বাংলাদেশের হিলের দিকে যারা খ্রিস্টান হয়েছে তাদেরকে সাথে করে ভার্মার একটা অংশ নিয়ে তারা একটা খ্রিস্টান রাজ্য করার জন্য তারা তখন আরো অনেক সুবিধা পাবে। এই কারণে আমি বারবার বলি যে মণিপুরের স্বাধীনতা নিয়ে, মণিপুরের কোনো সমস্যা নিয়ে আমরা বাংলাদেশের যত কথা কম বলবো তত আমাদের মঙ্গল। যদি আমরা ভৌগোলিক ধারণা না রাখি, আমরা যদি ভবিষ্যৎ রাজনীতিকে চিন্তা না করি, তাহলে কিন্তু ভাই একদিন আমাদেরকে পস্তাতে হবে। ধন্যবাদ সবাইকে।